হিন্দুদের বাড়িতে আগুন, খুন, জখম, মারধর, সন্ন্যাসীর গ্রেফতারি, মন্দিরে ভাঙচুর, ইসকনে তাণ্ডব, এসবের মধ্যেই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ইউনূস সরকারকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গ তুললেন ভারতীয় সচিব বিক্রম মিশ্রি। We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অবর্ণনীয় অত্যাচার শুরু হয়েছে। অত্যাচার বন্ধের পরিবর্তে ইউনূস সরকারের উপদেষ্টা থেকে বিএনপির শীর্ষ নেতা, কট্টরপন্থী ধর্মগুরুরা লাগাতার হুমকি উস্কানি দিয়েই চলেছেন। ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে, সময় এসে গেছে গা, এটা আমরা বুঝতেছি না, সময় চলে যাচ্ছে কিন্তু আমরা এটা বুঝতেছি না। বাংলাদেশে ভারত বিদ্বেষের এই জোয়ারের মধ্যেই সোমবার সকালে ঢাকায় পৌঁছন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ঢাকার বুকে দাঁড়িয়ে জানান, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়টি বৈঠকে ভারতের তরফে তোলা হয়েছে। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। এখন প্রশ্ন হলো, বিদেশ সচিব স্তরের এই বৈঠকের পর বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ হবে? ইউনূস সরকারের ভারত বিরোধী পদক্ষেপ কি আদৌ থামবে? কোথাও একটা ভারত বিদ্বেষ চূড়ান্ত পর্যায়ে এসছে, এর পিছনে কোনো অশুভ আতাত আছে, কোনো শক্তি যারা ভারতের সঙ্গে বৈরী মনোভাব রাখে তারা এদেরকে মদত জোগাচ্ছে, উস্কানি দিচ্ছে এবং মনে হয় কোনো একটা সময় গাছে তুলে তারা মইও কেড়ে নেবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। মূল প্রশ্ন হলো, পাকিস্তান ও চীনের কাছাকাছি আসতে মরিয়া চেষ্টা চালাচ্ছে যে মোহাম্মদ ইউনূস, তিনি কি মোদী সরকারের এই কূটনৈতিক বার্তায় কান দেবেন? দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।